আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা হয়েছে 24 তারিখের ভিডিও, কিন্তু আপলোড দিতে পারি নাই। আর প্যারাও ছিল না, যেহেতু ইন্টারনেট ছিল না, এই জন্য কোনো প্যারাও ছিল না। যাও 24 তারিখে রাতে আসছে, বাট কথা হচ্ছে বিপিএন দিয়ে চালাইতে হয়। বিপিএন দিয়ে চালাইলে অনেক প্যারা খায়, অনেক ঝামেলা দেয়। কোনো মতো শুধু ফেসবুক স্ক্রল করা লাগে আর মেসেঞ্জারে কয়েকটা মেসেজের অ্যান্সার দিতে পারি, এই হচ্ছে কথা। তো যাই হোক ভাই, এটাই আমাদের বাংলাদেশ, কিছুই করার নাই। ছাড়লে ভালো মতো ছাড়ুক, না হয় ছাড়ুক না। আমার কথা হলো এইটা। কি বলবো ভাই, কিছু বলতে গেলে পর আইডি বাস, তা হচ্ছে ভালো নাই বলা। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করলাম, যেহেতু তাড়াতাড়ি ঘুমাইছিলাম। রাতে 12টার দিকে ঘুমাইছি, সকাল 7টার দিকে চোখ খুলে গেছে। তো সবাই উঠে গেছি, তো ওকে নাস্তা টাস্তা করালাম, আমি নাস্তা করলাম। তারপর দেখলাম বাইরের ওয়েদারটা খুব জোস ছিল, মানে রোদ উঠে 5 মিনিট, তারপর আবার বৃষ্টির মতো। বৃষ্টি অবশ্য নামে 10টার দিকে বৃষ্টি নামছে। তো এখন আমি তারে বলতেছিলাম, আম্মু আসো আসো আসো, এখানে আসো। তো সে আর আসবে কি, সে আমার ব্যান্ড পরে বসে আছে। যেহেতু মেয়ে মানুষ, তার হচ্ছে মেয়েদের জিনিসের প্রতি এমনিতে আকর্ষণ বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর সে তো ব্যান্ড ট্যান্ড দেখলে, বাচ্চা মানুষ লাল কালার বা কিছু একটা আকর্ষিত জিনিস দেখলে ওটার পিছিয়ে দৌড়াবে, কিছুই করার নাই। তো তারে বলছিলাম, আসো তোমার গোসলটা করায় দেই। সে কি আর শুনবে, সে তার মতো খেলাধুলা করতেছে। আর ওর সামনের থেকে একটু সাইড হলেই হয়েছে, তো কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য যা কাজ থাকে আমি রাতে ওগুলো সেরে ফেলি। এখন কাজের মধ্যে থাকে হচ্ছে কাপড় চোপড় কয়েকটা ধোয়া, আর হচ্ছে ঘরটর ঝাড়ু দেওয়া, এই হচ্ছে সকালের কাজ থাকে। তো কি আর করার, তারে সামনে থেকে একটু চাপলেই হয় তো বা সে এখানে ব্যথা পাবে, ওখানে ব্যথা পাবে, খাট থেকে পড়ে যাবে। তার চেয়ে ভালো ভাই, আমার বাচ্চা আমারই দেখতে হবে। এই জন্য আমি কিছু কাজ থাকে, যেগুলো কাজ আমি ওরে নিয়ে করতে পারি না, ওগুলো আমি রাতে সেরে ফেলি। দিনে কিছু কাজ থাকে, যেমন কাপড় চোপড় ধোয়া ওরে নিয়ে এটাই করা যায়, সমস্যা হয় না। ঘরটর ঝাড়ু দেওয়া বা বিছানা ঝাড়ু দেওয়া ওরে নিয়েই করা যায়। আর যেগুলো বেশি ভারী কাজ থাকে, ওগুলো আমি রাতে করে ফেলি ঘুমাইলে। এই আর কি করার আছে। তো এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো মাশাআল্লাহ। সকালের বৃষ্টিটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। তারেও গোসল টোসল করাইলাম, আমিও গোসল করলাম। যেহেতু আমি আমার বাবার বাসায় যাবো, বাবা বলতে আমার চাচাকে আমি বাবা বলি, তো আমার বাবার বাসায় যাব। তো আর কি, মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য। তো বের হয়ে গেলাম, তো বলতেছিলাম, আম্মু আসো আমরা চলে যাই বাবাকে রেখে। তার বাবাকে বলে আমরা চলে বের হয়ে গেলাম। আর আসলে মেয়ে মানুষ দেখতে দেখতেই বড় হয়ে যায়, দেখতে দেখতেই বিয়ে হয়ে যায়। কি আর বলবো, এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে ভাগ্যের খেলা, কিছুই করার নাই। আজকে হবে, কালকে অন্য দিয়ে দিতে হবে। আমি আমার চাচাতো বোনের কথাই বলি, ও যেমন আমার সামনে হইলো, একসাথে বড় হইলাম, একসাথে খেললাম, আর আজকে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে ওই মেয়ের ঘরেই সন্তান হবে, ভাবতে কেমন অবাক লাগে না, যে ছোট মানুষ দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো অবশ্যই সবাই ওর জন্য দোয়া করবেন। তো আর কি, বাসাটায় গেলে অনেক বেশি কষ্ট লাগে, কেননা ওই বাসাটাতে আমার দাদু ছিল। অনেক বেশি মনে পড়ে কথাগুলো। আসলে মানুষ থাকে না, মানুষের স্মৃতি থাকে। বাসা আছে, রুম আছে, সব কিছু, সব নিজের হাতে সাজানো সব কিছুই আছে, কিন্তু কথা হচ্ছে মানুষটাই নাই। তো দেখলে আসলে অনেক বেশি কষ্ট লাগে। বলছি না, দেখছেন বাসাটা তালা, ওই মানুষটাই নাই। আর কত পরিষ্কার ছিল, আর এখন বাসার অবস্থা পুরো একটা নাজেহাল অবস্থা। যাই হোক, বাদ দেন ভাই, এইসব নিয়ে কথা বলতে চাই না। তো আর কি, আইসা লাঞ্চ টাঞ্চ করলাম। আর আমার বোন বলতেছিল, আসো তোমাকে একটু মেহেদি লাগিয়ে দিই। আমি বলি, না রে, অনেকদিন হয়েছে মেহেদি লাগানো হয় না। বলতেছে, আসো আমি একটু লাগিয়ে দিই। তো কি আর করার, আমার মেয়ে আইসাও তার খালামণিকে পায়া সব ভুলে গেছে, তো তারা কায়রাটা এটা কোলে নিলাম। তো আর কি, কথা বলতে বলতে রাত হয়ে গেল। তার বাবা যাইতে বলছে আমাকে বিকালে, আমি গেছি রাতে 9:30টার পরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় এসে তার যাওয়ার আমি স্টার্ট হয়ে গেছে, সেটাই হচ্ছে কাজ। বাই বাই।